আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন সবকিছু অসহ্য মনে হয়েছে, যখন মনে হয়েছে আল্লাহর পরীক্ষা আর শেষ হবে না? এই ভিডিওতে আমরা জানব আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন, আর সেই 16টি স্পষ্ট লক্ষণ যা তোমাকে এই সত্যটা বুঝিয়ে দেবে। তাহলে চলুন শুরু করি। তুমি হয়তো আজ একা বসে আছো, চারপাশের পৃথিবী থেমে গেছে বলে মনে হচ্ছে। পেছনে ভাঙা দেয়াল যেন তোমার জীবনের প্রতিচ্ছবি। একটার পর একটা ঘটনা তোমাকে ভেঙে দিয়েছে। মাঝে মাঝে নিজেরই কাছে প্রশ্ন করো, আল্লাহ, আমি কি এমন করলাম যে আমার জীবনে এমন হচ্ছে? তুমি ভাবো, আমি কি কোথাও ভুল করেছিলাম? আমি কি আল্লাহর কাছে অপরাধী? এই কষ্টগুলো কি আমার গুনাহের শাস্তি? কিন্তু জানো না, এগুলো সবই তোমার প্রতি আল্লাহর এক অসীম দয়া। তোমার মনে হচ্ছে তুমি ভেঙে পড়ছ, আসলে তুমি গড়ে উঠছ। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একেবারে ভেঙে দেন না। তিনি কেবল তোমার ভিতরের অহংকার, অপ্রয়োজনীয় সম্পর্ক, কষ্টদায়ক আত্মবিশ্বাস আর দুনিয়ার প্রতি মোহকে ভেঙে দেন, যাতে তুমি ফিরে আসো শুধুই তার দিকে। তুমি যখন কাঁদছ, ভেতরটা যখন শূন্য লাগছে, তখন হয়তো তুমি ভুলে গেছ, কিন্তু আল্লাহ জানেন তুমি আজ শুধু একা নও, তুমি তার তৈরি এক বিশেষ সফরের মধ্যে আছো। এই সফরটা কঠিন, কারণ এর শেষে তোমাকে এমন একজন করে গড়া হবে যে ভরসা রাখে আল্লাহর ওপর, যে নিজের চোখে ব্যর্থতা দেখেও আশাবাদী থাকে, যে শুধু সিজদায় ভেঙে পড়ে, অভিযোগে নয়, ভালোবাসায়। তাই থেমে যেও না, একা লাগলেও পথ ছেড়ো না, কারণ তুমি একা পড়ে যাওনি, বরং আল্লাহ তোমাকে বাকি পৃথিবী থেকে আলাদা করে নিয়েছেন শুধু তার কাছে টেনে নেওয়ার জন্য। তুমি নামাজে দাঁড়িয়েছ, তোমার রুকু ঠিক আছে, তোমার সেজদাও ঠিকভাবে হয়, তবুও তোমার ভেতরের অশান্তি ঠিকভাবে থামে না। তুমি কেবলামুখী হয়েও যেন শূন্যতার দিকে তাকিয়ে আছো। তোমার ঠোক দোয়া পড়ছে, কিন্তু হৃদয় বোবা হয়ে আছে। এই কষ্টটা তুমি কাউকে বোঝাতে পারো না, তাই কেবল সিজদায় নেমে যাও। চোখ থেকে ঝরে পড়ে সেই অশ্রুগুলো যা কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ হয়তো তোমাকে এই কঠিন অবস্থায় রেখেছেন শুধু এই একটি জিনিস শেখাতে। নামাজ শুধু ফরজ দায়িত্ব না, নামাজ হলো তোমার কান্নার ঘর, তোমার হৃদয়ের নিরাপদ আশ্রয়, যেখানে তুমি আর পৃথিবীর মাঝে আর কেউ থাকে না। এই সেজদা কেবল মাটি স্পর্শ করা নয়, এটা তোমার ভাঙা হৃদয় আল্লাহর পায়ে রেখে আসা। এটা সেই স্থান যেখানে পৃথিবীর সকল দুঃখ পেছনে পড়ে থাকে, আর তুমি একা শুধু তোমার প্রিয় রবের সামনে কাঁদো। আল্লাহ বলেন, তোমার রব বললেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফের 40:7। আল্লাহ জানেন তুমি তার কাছে ফিরেছ অভিযোগ করতে নয়, বরং তার ভালোবাসায় তোমার হৃদয় ভিজিয়ে নিতে। তাই যদি তুমি আজ নামাজে দাঁড়িয়ে কাঁদো, যদি সিজদায় ঝরে পড়ে নীরব অশ্রু, তবে জেনে রেখো, এই কান্নাই তোমার শিফা, এই কান্নাই তোমার হৃদয় পরীক্ষার উত্তরের প্রথম ধাপ। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ করে ঘরের সব আলো নিভে গেল, বিদ্যুৎ চলে গেছে। ছেলেটি ভয় পেয়ে যায়, সব কিছু অস্পষ্ট। যেখানে কিছুক্ষণ আগেও পরিচিত ছিল, এখন সেখানে অচেনা অন্ধকার। সে থেমে যায়, আধারে দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন তার মনে ঘোরে, এখন কি করব? বন্ধু, ঠিক এমনই করে আল্লাহ মাঝে মধ্যে তোমার জীবনের আলো নিভিয়ে দেন। তোমার পরিকল্পনা থেমে যায়, তোমার স্বপ্নগুলো ঝাপসা হয়ে যায়, তুমি যাদের ওপর ভরসা করেছিলে তাদের সাড়া পাওয়া বন্ধ হয়ে যায়। তুমি তখন ভয় পেয়ে যাও, অজানা একটা অন্ধকার তোমাকে ঘিরে ধরে। কিন্তু জানো কি, আল্লাহ এটা করেন তোমাকে কষ্ট দিতে নয়, বরং তোমাকে সেই সত্যিকারের আলো খুঁজে নিতে শেখানোর জন্য। এই অন্ধকার যেন বলে, তুমি যেসব আলো ধরে রেখেছিলে সেগুলো ছিল সাময়িক। তোমার আসল আলো শুধু এক জায়গায়, আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো। সূরা নূর 24:35। যখন দুনিয়ার আলো নিভে যায়, তখন আল্লাহ চান তুমি তাকাও তার দিকে, যেন তুমি উপলব্ধি করো, আলো শুধু বৈদ্যুতিক বাতিতে নয়, আলো থাকে সেই অন্তরে যেখানে আল্লাহর জিকির জ্বলছে। তোমার চারপাশ যতই অন্ধকার হোক, যদি ভেতরে আল্লাহ থাকেন, তোমার পথ আলোয় ভরে যাবে। তাই ভয় পেও না, আল্লাহ কখনো তোমাকে অন্ধকারে ফেলে দেন না। তিনি কেবল অস্থায়ী আলো নিভিয়ে দেন, যাতে তুমি স্থায়ী আলো, তার আলো খুঁজে পাও। তুমি চুপচাপ বসে আছো, হাতের মুঠোফোনটা যেন শত পৃষ্ঠার এক নীরব উত্তরপত্র। তুমি অপেক্ষা করছিলে, হয়তো একটা মেসেজের জন্য, একটা ফোন কলের জন্য,
একটা সাড়া যেটা প্রমাণ করে তুমি গুরুত্বহীন নও। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দিন কেটে যায়, কেউ কিছু বলে না। তোমার ইনবক্স নিঃশব্দ, তোমার হৃদয়ও যেন সেই নীরবতায় বিদীর্ণ হয়ে যায়। এই অবহেলা ভেঙে দেয় তোমার ভিতরের আস্থা। তুমি ভাবো, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? আমি কি সত্যিই কারো কাছে মূল্যহীন? কিন্তু ঠিক তখনই আল্লাহ বলেন, তোমার যাদের ওপর ভরসা ছিল আমি তাদের সরিয়ে দিলাম। তারা তোমার ডাকে সাড়া দিচ্ছে না, কারণ আমি চাই তুমি বুঝো তোমার সব প্রয়োজনের জবাব আমি। সূরা আশ-শারা ৯৪:৮। তোমার প্রতিপালকের দিকেই তুমি প্রত্যাশা রেখো। আল্লাহ যখন তোমার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেন, তা তোমাকে একাকী করতে নয়, বরং তার কাছে ফিরিয়ে আনতেই। কারণ তুমি তখনই আসল প্রিয়জনকে খুঁজে পাবে, যখন দুনিয়ার মানুষগুলো তোমার হাত ছেড়ে দেবে। মানুষের অবহেলা হয়তো তোমাকে কাঁদাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা সেই কান্নাকেই রূপ দেবে প্রশান্তিতে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের দয়া প্রত্যাশা করে সে ব্যর্থ হয়, আর যে কেবল আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট করে দেন। সহিহ তিরমিজি। তোমার প্রতিটি অবহেলা আসলে ছিল একটি সুযোগ আল্লাহর দিকে আরও এক কদম এগিয়ে যাওয়ার। সবাই খেলছে, হাসছে, চিৎকার করছে, নতুন বন্ধুত্ব গড়ছে, কিন্তু ওই কোনার ছেলেটা বা মেয়েটা, সে শুধু চুপচাপ বসে আছে। তার দিকে কেউ তেমন তাকাচ্ছে না, তার সাথে কেউ খেলতেও ডাকছে না। তুমি হয়তো নিজেকেই ওর মধ্যে খুঁজে পাও। তুমিও তো এমন ছিলে, সবাই ছিল পাশে, তবুও তুমি একা। সবার মাঝে থেকেও কোথাও যেন মানিয়ে নিতে পারোনি। একা লাগছে, তাই তো? মানুষ ভুল বোঝে তোমাকে। তোমার নিঃশব্দতা, তোমার গাম্ভীর্য, তারা ভাবে তুমি অহংকারী। কিন্তু বাস্তব হল, তুমি ভেতর থেকে নরম। তুমি চাও কেউ তোমার আত্মার গভীরতা বুঝুক। এবং এটাই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহর নিকটবর্তী বান্দারাই অনেক সময় একা হয়ে যায়। তারা হয়তো সমাজের বাহবা পায় না, কিন্তু তারা পায় সেই নীরব সম্পর্ক, যেটা কেবল আল্লাহর সাথে গড়ে ওঠে। আল্লাহ বলেন, আল্লাহ তাদের ভালোবাসেন যারা নম্র, নীরব, আত্মসচেতন। সূরা আল মায়েদা। যদি তুমি এমন হও যে একা বসে ভুল বোঝা হয়, অবহেলিত, তাহলে জেনে রাখো তুমি আল্লাহর বিশেষ তালিকায় আছো। তারা যাদের হৃদয় তিনি নিজে গড়ছেন, তারা যেন দুনিয়ার মোহে না হারিয়ে যায়, তাই তিনি তাদের আলাদা করেন, একা করেন, নিজের কাছে টেনে নেন। তাই একাকিত্বে কাঁদো না। এটা তোমার দুর্বলতা নয়, এটাই আল্লাহর উপস্থিতির সবচেয়ে নিঃশব্দ প্রমাণ। রাত গভীর হয়ে এসেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু একটি মা জেগে আছেন। তার চোখে ঘুম নেই, কারণ তার হৃদয়ে সন্তান আছে। তিনি বিছানার পাশে বসে আছেন, নীরবে দুহাত তুলে দোয়া করছেন। কেউ দেখছে না, কেউ জানেও না এই নীরব রাতগুলোতে কতবার তিনি কান্না করেছেন, কতবার আল্লাহর দরবারে শুধুই সন্তানের নাম উচ্চারণ করেছেন। হয়তো তুমি সেই মা, হয়তো তুমি সেই মানুষ যে অন্যের জন্য কাঁদে, দোয়া করে, আর ভাবে, আল্লাহ শুনছেন তো? শুনছেন, অবশ্যই শুনছেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40:60। তোমার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে নষ্ট হচ্ছে না। তোমার প্রতিটি রাতের দোয়া, প্রতিটি নিঃশব্দ প্রার্থনা আকাশের এক একটি স্তরে সংরক্ষিত হচ্ছে। তুমি যাকে নিয়ে কাঁদো, তোমার হৃদয়ে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, আল্লাহ সেই নামটি ভালো করে জানেন। তোমার সেজদায় যে দোয়াগুলো ফিরিয়ে দেওয়া হয়নি এখনও, তা হারিয়ে যায়নি, বরং তা জমা হচ্ছে, পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। একদিন হঠাৎ করে তুমি টের পাবে, তোমার অনেক পুরনো একটা দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে, সবচেয়ে সুন্দরভাবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আল্লাহ এমনও সময় রাখেন যেখানে বান্দার কোনো দোয়া প্রত্যাখ্যান করা হয় না। সহিহ মুসলিম। তোমার কষ্টের কোনো অংশ বৃথা যাচ্ছে না। তুমি যে চোখের পানি ফেলে সিজদায় পড়ো, আল্লাহ সেই অশ্রুগুলো দিয়ে তোমার ভবিষ্যতের বাগান সেচ দিচ্ছেন। তুমি অনেক কিছু চেষ্টা করেছ, মানুষের কথা শুনেছ, বই পড়েছ, গান শুনেছ, আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পথ খুঁজে ফিরেছ, কিন্তু কোনো কিছুই তোমার ভাঙা মনটাকে পুরোপুরি সারিয়ে তুলতে পারেনি। আজ তুমি একা বসে আছো, সামনে কোরআন খোলা, তুমি হাত রেখেছ সেই কিতাবে, যা আসমান থেকে তোমারই জন্য নাজিল হয়েছে। তুমি কি জানো,
এই কোরআনের প্রতিটি আয়াত তোমার হৃদয়ের এক একটি ব্যথার জন্য এক একটি ওষুধ। তুমি হয়তো কষ্টে আছো, তুমি হয়তো ক্লান্ত হতাশ, কিন্তু কোরআন, এই আল্লাহর বাক্য, তোমার সেই ভাঙা জায়গাগুলোতেই সান্ত্বনার ফোঁয়ারা হয়ে নেমে আসে। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। সূরা বনী ইসরাইল 17:82। তুমি যদি জানতে কোরআনের প্রতিটি হরফ, প্রতিটি শব্দ তোমার কষ্টের জন্য সাজানো এক একটি নিরাময়, তাহলে তুমি আর দুনিয়ার কোনো দুঃখে হারাতে চাইতে না। কারণ কোরআন এমন এক সঙ্গী যে কোনো দিন অবহেলা করে না, যে কেবল শুনতেই চায় তোমার কান্না, আর পাল্টা দেয় সেই আল্লাহর ভাষায় বলা ভালোবাসা। যখন তুমি কোরআন খুলে পড়ো, তুমি আসলে আরবি শব্দ পড়ছ না, তুমি আল্লাহর কণ্ঠস্বর শুনছ, যিনি তোমার সাথে কথা বলছেন, নীরব ভাষায় তোমার ব্যথার জবাব দিচ্ছেন। তুমি যদি সত্যিই একদিন সময় দাও কোরআনকে, তাহলে তোমার হৃদয় আর ভাঙা থাকবে না। তুমি খুঁজে পাবে নিজের সত্য পরিচয়, তুমি টের পাবে আল্লাহ তোমার কতটা কাছে আছেন। রাত ছিল দীর্ঘ, তোমার কষ্ট, চিন্তা এবং কান্না সবকিছু তোমাকে ক্লান্ত করে ফেলেছিল। তবুও তুমি ঘুম থেকে উঠলে, কারণ ভোরের আজান তোমার হৃদয়ে গিয়ে বাজল। তুমি উঠলে কারণ কেউ একজন জানে তুমি ক্লান্ত, জানে তুমি কাঁদছ, আর সেই একজন হচ্ছেন আল্লাহ। তিনি তোমাকে ডাকলেন নামাজের জন্য, তুমি জবাব দিলে। তুমি জানো, এই সেজদাগুলো শুধু নিয়ম নয়, এই সেজদাগুলোই তোমার আত্মার অস্ত্র। আল্লাহ বলেন, তুমি আমার কথা শ্রবণ করো, আমি তোমার কথা শ্রবণ করব। সূরা বাকারা 2:1-5। এই শান্ত সকালে, যখন সবাই এখনও ঘুমিয়ে আছে, তুমি একা দাঁড়িয়ে গেছো রবের সামনে। তুমি শুধু নামাজ পড়নি, তুমি তোমার অস্তিত্ব দিয়ে বলে দিলে, হে আল্লাহ, আমি এখনও হেরে যাইনি, আমি এখনও তোমারই। তোমার চোখে ঘুম ছিল, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর স্মরণ। তোমার কণ্ঠে শব্দ ছিল না, কিন্তু তোমার সেজদায় ছিল এক অসীম আবেদন। আল্লাহ, আমাকে ছেড়ে দিও না, আমি শুধু তোমাকেই চাই। এই প্রতিটি ফজরের নামাজ, এই প্রতিটি সেজদা আল্লাহর কাছে এমন এক কান্না যা দুনিয়ার সব শব্দের চেয়ে বেশি গভীর। তুমি আজ হয়তো ভাঙা, কিন্তু প্রতিদিনের এই সেজদা তোমাকে গড়ছে এক অদৃশ্য অদম্য শক্তিতে। তুমি হয়তো কাউকে কিছু বলো না, তুমি কাঁদো চুপচাপ, কারোর অজান্তে। তোমার বুকের ভার তুমি রাখো নিজের মধ্যেই, কারণ তোমার অভিজ্ঞতা, তোমার কষ্ট মানুষ ঠিকমতো বোঝে না। কেউ হয়তো বলে সব ঠিক হয়ে যাবে, কেউ আবার তোমার কষ্টকে হালকা করে হাসে, কেউ শুনেও শুনে না। কিন্তু আকাশের ওপারে যে আছেন, তিনিই বোঝেন তোমার কান্নার ভাষা। তুমি যখন একা, তুমি যখন বৃষ্টির মতো অশ্রু ঝরাও, তখন তোমার পাশে কোনো মানুষ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ থাকেন। তোমার চোখের প্রতিটি ফোঁটা গোনেন তিনি। তুমি যখন নীরব থেকেও ভেতরে চিৎকার করো, তখন আসমানের মালিক তোমার হৃদয়ের প্রতিধ্বনি শুনেন। আল্লাহ বলেন, তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40:7। তুমি যখন কাউকে না পেয়ে কাঁদো, তখন আল্লাহই হন তোমার কান্নার একমাত্র সাক্ষী, আর তার সামনে একটি মাত্র টপকানো অশ্রু হাজার দোয়ার সমান হতে পারে। তুমি একা নও, তোমার এই কাঁপা কান্না, ভিজে চোখ, স্যাঁতস্যাঁতে বুক, সব কিছুই আল্লাহর কাছে মূল্যবান। তোমার নীরব আহাজারি তার আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর জানো কি, যখন তুমি মানুষের কাছে না পেয়ে তার কাছেই ফিরে যাও, সেই মুহূর্তেই আল্লাহ বলেন, এবার আমি নিজেই তার হয়ে যাব। সারাদিন তুমি লড়েছ, মানুষের কথায় কষ্ট পেয়েছ, দায়িত্বে পুড়েছ, নিজের মনেই হাজারটা প্রশ্ন জমিয়ে রেখেছ। জীবনের যন্ত্রণাগুলো যেন প্রতিটা নিঃশ্বাসে ভার হয়ে বসেছে, কিন্তু দিনের শেষে তুমি যখন নীরবে কোরআনের পৃষ্ঠা খোলো, সেই মুহূর্তেই বদলে যেতে থাকে সবকিছু। কারণ কোরআন শুধুই এক ধর্মগ্রন্থ নয়, এটি হলো তোমার ভাঙা হৃদয়ের থেরাপি। এখানে প্রতিটি আয়াত যেন এক একটি ওষুধ, তোমার ভেতরের ক্ষতগুলোর জন্য আল্লাহর প্রেরিত মলম। তুমি জানো না, হয়তো সেই একটি আয়াত, ফা ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজতা, এই একটি বাক্যই হয়ে যায় তোমার পুরো ক্লান্ত আত্মার জন্য আশার আলো। যখন সবাই ঘুমিয়ে পড়ে, তুমি তখন আল্লাহর বাণীতে ডুবে যাও। তোমার চোখ হয়তো ক্লান্ত, কিন্তু তোমার আত্মা তখন শান্ত। তুমি বুঝে যাও, তুমি একা নও। তোমার কষ্টের কথা কেউ না জানলেও তোমার রব জানেন। কোরআনের প্রতিটি শব্দ যেন বলে, আমি জানি তুমি কেমন কষ্টে আছো,
আমি জানি তুমি কেমনভাবে নিজেকে ধরে রেখেছ। এসো, এই আয়াতগুলো পড়ে আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। তুমি হয়তো বলো না কারো কাছে, কিন্তু কোরআনের পাতায় চোখ রেখে আল্লাহর সঙ্গে চোখে চোখ রাখো। সেখানে তুমি বুঝে যাও, আল্লাহ আজও আমার গল্প শুনছেন। তুমি হয়তো এমন এক ভুল করেছ যেটা কেউ জানলে আর কখনো তোমাকে বিশ্বাস করবে না। তুমি নিজেকেই ঘৃণা করতে শুরু করেছ। প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজের চোখে অপরাধ খুঁজে পাও। তুমি ভাবো, আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু না, আল্লাহ এমন নন। তুমি হয়তো নিজেকে মাফ করতে পারো না, কিন্তু আল্লাহ অপেক্ষা করেন তুমি কখন ফিরে আসবে। এক ফোঁটা অশ্রু, একটা নিঃশ্বাস, একটি আল্লাহ আমি ভুল করেছি, এইটুকুই তার কাছে যথেষ্ট। আল্লাহ বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সূরা জুমার ৩৯-৫৩। তিনি তোমাকে ভাঙার জন্য দেখছেন না, তিনি চাইছেন তুমি তার কাছে ফিরে আসো, যেন তিনি নিজ হাতে তোমাকে গড়ে নিতে পারেন। তুমি যেটা নিয়ে লজ্জিত, সেইটাকে যদি তুমি তওবার অশ্রু দিয়ে ধুয়ে ফেলো, আল্লাহ তা এমনভাবে মুছে দেন যেন কখনোই সেটা ঘটেনি। গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, তুমি যদি হঠাৎ সিজদায় গিয়ে কাঁদো, আল্লাহ তখন বলেন, আমি শুনছি, ফিরে এসো, আমার দরজা এখনও খোলা। কখনো কি তোমার মনে হয়েছে পুরো দুনিয়াটা যেন হঠাৎ নিঃস্ব হয়ে গেছে? সব আলো নিভে গেছে, চারপাশের মানুষের মুখ অচেনা লাগছে। তুমি একা, ক্লান্ত, অসহায়। তুমি প্রশ্ন করো, কোথায় আল্লাহ, কেন আমি এতটা অন্ধকারে? কিন্তু সেই অন্ধকারেই আল্লাহ তোমার সামনে এমন এক দরজা খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি। তিনি কেবল তোমাকে পরীক্ষা করেন না, তিনি তোমার ভেতরে লুকিয়ে থাকা সব শক্তি বের করে আনেন। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে সহজতা। সূরা ইনশিরাহ ৯৪:৬। তুমি যখন দিশাহারা হয়ে কোরআনের দিকে তাকাও, তুমি হয়তো বুঝতেও পারো না, এই কিতাবই হচ্ছে তোমার জীবনের উত্তরপত্র। কোরআনের আলো অন্ধকার ঘরে যেমন আলো এনে দেয়, তেমনি তা তোমার মনের অন্ধকারেও শান্তির আলো জ্বেলে দেয়। আল্লাহর পরীক্ষা কখনো বিনা কারণে হয় না। তুমি হারিয়ে যাওনি, তুমি গড়ে উঠছ আল্লাহর পরিকল্পনায়। তোমার কাজ শুধু একটাই, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কোরআনের আলো আঁকড়ে ধরো। একদিন তুমি নিজেই বলবে, এই অন্ধকারই ছিল আমার আলো খোঁজার শুরু। তুমি হয়তো বলছো, আগে জীবনটা অনেক সহজ ছিল, অনেক সুন্দর ছিল, সবকিছু হাসি খুশি প্রাণবন্ত, কিন্তু এখন সব কিছু যেন বোঝা, এক একটা দিন কাটানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবন বদলে গেছে, কিন্তু জেনে রাখো, আল্লাহ কখনোই তোমার ভালো সময়গুলো চুরি করেন না। তুমি যে দিনগুলো হারিয়েছ বলে ভাবছ, আল্লাহ সেগুলো ফিরিয়ে দেওয়ার আগেই তোমাকে সেই সুখের ভার সহ্য করার মতো শক্তি দিচ্ছেন। আল্লাহ বলেন, আমরা মানুষকে কষ্ট আর আনন্দ দুটো দিয়েই পরীক্ষা করি। আল্লাহ তোমাকে ভাঙছেন না, তার পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলছেন। সেই পুরনো দিনের সুখ আল্লাহর দেওয়া উপহার ছিল। এখনকার কষ্ট তোমাকে পরবর্তী বড় উপহার পাওয়ার জন্য প্রস্তুত করছে। তুমি হয়তো পুরনো স্মৃতি দেখে চোখ ভিজিয়ে ফেলো, কিন্তু জেনে রাখো, যে স্মৃতিগুলো একদিন এত প্রিয় ছিল, আল্লাহ চাইলে তার থেকেও সুন্দর সময় তোমার জন্য রেখে দিয়েছেন ভবিষ্যতের কোনো দিনে। শুধু এখন ধৈর্য রাখো, শুধু বিশ্বাস করো, তোমার গল্প এখনও শেষ হয়নি। আল্লাহর কলমে তোমার জন্য আরও অনেক কিছু লেখা বাকি। তুমি যখন সেজদায় পুরে কাঁদো, তুমি যখন শব্দ না করে শুধু চোখের পানিতে নিজের কথা বলো, তখন তোমার কেউ কিছু বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। তুমি জানো, এই সেজদা, এই কান্না, এটা কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ তুমি যার সামনে মাথা নিচু করছ, তিনি আসমান ও জমিনের মালিক। তুমি কার কাছে কাঁদছ? সে তো সেই মহান সত্তা, যিনি সমুদ্রের তলদেশের অন্ধকারেও মাছের আর্তনাদ শোনেন। হাদিস: আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত হল যখন বান্দা সেজদায় পড়ে কাঁদে। তিরমিজি: তোমার কান্না বৃথা যায় না, তোমার প্রতিটি অশ্রু সংরক্ষিত থাকে আসমানের রেকর্ডে। আজ যে অশ্রু তোমার গাল বেয়ে ঝরছে, একদিন সেই অশ্রুর সাক্ষেই আল্লাহ তোমাকে বলবেন, যাও, আমি তোমার সব কষ্ট মাফ করে দিলাম, জান্নাত তোমার অপেক্ষায়। তুমি শুধু সেজদার জায়গা ছেড়ো না,
সেজদার এই কান্না, এই প্রার্থনা, এটাই তোমার হৃদয়ের সবচেয়ে পবিত্র ভাষা। তুমি হয়তো আজ দুঃখে বেদনায় ভরপুর, কিন্তু জানো না সেই দুঃখ তোমার জন্য এক অমূল্য দাওয়াত। দুঃখ যেটা কখনোই সহজ নয়, তাহলেও আল্লাহ তা দিয়েই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছেন। কারণ আল্লাহ তোমার দুর্বলতাকে ভালোভাবেই জানেন। তুমি যখন নিজেকে ভাঙা মনে করো, তিনি তখনই তোমার কাছে আসেন আর বলেন, তুমি আমার কাছে এসো, আমি তোমার কাছে আরও বেশি আসি। হাদিস কুদসি। এই দুঃখ আর কষ্ট আসলেই তোমাকে আল্লাহর নিকট টেনে আনছে, তোমাকে আরও কাছে নিয়ে যাচ্ছে, যেখানে শান্তি, আনন্দ এবং জান্নাতের গন্ধ অপেক্ষা করছে। মনে রেখো, আল্লাহর সান্নিধ্যে যারা ধৈর্য ধারণ করেন, তাদের জন্য রয়েছে অসীম রহমত আর পুরস্কার। তুমি শুধু পথ চলতে থাকো, তোমার বিশ্বাস যেন কখনো হারায় না। কারণ এই যাত্রার শেষে আল্লাহ তোমার জন্য এক অসীম আলো রেখেছেন, যা সব অন্ধকারকে মুছে দিয়ে দেবে। তুমি অপেক্ষা করছো, আর ঠিকই করছো। আল্লাহর সাহায্য কখনো দেরিতে আসে না, তবে তিনি যে সময় ঠিক করেন, সে সময়ই সর্বোচ্চ মঙ্গল নিয়ে আসে। এই ধৈর্য, এই অপেক্ষা তুমি যা এতদিন ধরে ধারণ করেছ, সেই ধৈর্যই তোমার অনন্ত শান্তির চাবি হয়ে উঠবে। তুমি হয়তো আজ অবুঝ বেদনায় ভুগছ, কিন্তু বিশ্বাস রেখো, আল্লাহ তোমাকে ভুলে যাননি। তিনি আজও তোমার হৃদয় গড়ছেন, তোমার আধ্যাত্মিক শক্তিকে মজবুত করছেন, তোমার পরকাল সাজাচ্ছেন, সেই এক অনন্ত দিন যেখানে কোনো কষ্ট থাকবে না। এই মুহূর্তের প্রতিটি কান্না, প্রত্যেকটা হতাশা আর প্রতিটি ধৈর্য তোমার জন্য আল্লাহর বিশেষ নিদর্শন। স্মরণ রেখো, তুমি একা নও, আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং তিনি তোমার পথে আলোকবর্তিকা হয়ে উঠবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই যাত্রায় আমরা বুঝেছি, আল্লাহ যখন তোমার হৃদয়ের পরীক্ষা নেন, তাহলে তা কখনো শাস্তি নয়, বরং এক মহান শিক্ষা ও তাওফিক। তুমি যে ধৈর্য ধারণ করছো, তুমি যে কান্না বয়ে যাচ্ছ, সবই আল্লাহর কাছে পরিচিত। তিনি তোমার অন্তরের সব গোপন কথাগুলো জানেন। তোমার ব্যথা, তোমার আশা, তোমার স্বপ্ন সবই তার নজরদারিতে। মনে রেখো, তোমার এই পরীক্ষা শেষ হতে চলছে। তোমার ধৈর্যের প্রতিদান আল্লাহ জুড়িয়ে দেবেন এমন শান্তি ও মঙ্গল দিয়ে, যা দুনিয়াতে কখনো মেলা যাবে না। এই সময় তোমার কাজ শুধু একটাই, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা, নিজের ঈমানকে শক্ত করে তোলা, আর ধৈর্য ধরেই আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা। তোমার কান্না কখনো বৃথা যায় না, তোমার কষ্ট কখনো নষ্ট হয় না। আল্লাহ সব দেখছেন, সব শুনছেন, আর একদিন তুমি নিজের জীবনের সবচেয়ে বড় জয় দেখতে পাবে, একটি জয় যা আল্লাহর বিশেষ রহমত ও মেহেরবানির ফল। তাহলে আজ থেকেই আত্মবিশ্বাসে বলো, আমি আল্লাহর ওপর আছি, তিনি আমার সহায়। আমি ধৈর্য ধরব, কারণ আমার পরীক্ষা শেষ হতে চলেছে। দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সেই ধৈর্য এবং শক্তি দান করুন, যা দিয়ে আমরা জীবনের সব কঠিন সময় পেরিয়ে তার সান্নিধ্যে পৌঁছাতে পারি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তোমার যাত্রা সফল হবে, আর আল্লাহর দোয়ায় তোমার প্রতিটি ক্ষত আরোগ্য লাভ করবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন সব কিছু অসহ্য মনে হয়েছে, যখন মনে হয়েছে আল্লাহর পরীক্ষা আর শেষ হবে না? এই ভিডিওতে আমরা জানব আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন, আর সেই 16টি স্পষ্ট লক্ষণ যা তোমাকে এই সত্যটা বুঝিয়ে দেবে। তাহলে চলুন শুরু করি। তুমি হয়তো আজ একা বসে আছো, চারপাশের পৃথিবী থেমে গেছে বলে মনে হচ্ছে। পেছনে ভাঙা দেয়াল যেন তোমার জীবনের প্রতিচ্ছবি। একটার পর একটা ঘটনা তোমাকে ভেঙে দিয়েছে। মাঝে মাঝে নিজেরই কাছে প্রশ্ন করো, আল্লাহ, আমি কি এমন করলাম যে আমার জীবনে এমন হচ্ছে? তুমি ভাবো, আমি কি কোথাও ভুল করেছিলাম? আমি কি আল্লাহর কাছে অপরাধী? এই কষ্টগুলো কি আমার গুনাহের শাস্তি? কিন্তু জানো না, এগুলো সবই তোমার প্রতি আল্লাহর এক অসীম দয়া। তোমার মনে হচ্ছে তুমি ভেঙে পড়ছ, আসলে তুমি গড়ে উঠছ। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একেবারে ভেঙে দেন না। তিনি কেবল তোমার ভিতরের অহংকার, অপ্রয়োজনীয় সম্পর্ক, কষ্টদায়ক আত্মবিশ্বাস আর দুনিয়ার প্রতি মোহকে ভেঙে দেন, যাতে তুমি ফিরে আসো শুধুই তার দিকে। তুমি যখন কাঁদছ, ভেতরটা যখন শূন্য লাগছে, তখন হয়তো তুমি ভুলে গেছ, কিন্তু আল্লাহ জানেন তুমি আজ শুধু একা নও, তুমি তার তৈরি এক বিশেষ সফরের মধ্যে আছো। এই সফরটা কঠিন, কারণ এর শেষে তোমাকে এমন একজন করে গড়া হবে
যে ভরসা রাখে আল্লাহর ওপর, যে নিজের চোখে ব্যর্থতা দেখেও আশাবাদী থাকে, যে শুধু সিজদায় ভেঙে পড়ে, অভিযোগে নয়, ভালোবাসায়। তাই থেমে যেও না, একা লাগলেও পথ ছেড়ো না, কারণ তুমি একা পড়ে যাওনি, বরং আল্লাহ তোমাকে বাকি পৃথিবী থেকে আলাদা করে নিয়েছেন শুধু তার কাছে টেনে নেওয়ার জন্য। তুমি নামাজে দাঁড়িয়েছ, তোমার রুকু ঠিক আছে, তোমার সেজদাও ঠিকভাবে হয়, তবুও তোমার ভেতরের অশান্তি ঠিকভাবে থামে না। তুমি কেবলামুখী হয়েও যেন শূন্যতার দিকে তাকিয়ে আছো। তোমার ঠোক দোয়া পড়ছে, কিন্তু হৃদয় বোবা হয়ে আছে। এই কষ্টটা তুমি কাউকে বোঝাতে পারো না, তাই কেবল সিজদায় নেমে যাও। চোখ থেকে ঝরে পড়ে সেই অশ্রুগুলো যা কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ হয়তো তোমাকে এই কঠিন অবস্থায় রেখেছেন শুধু এই একটি জিনিস শেখাতে। নামাজ শুধু ফরজ দায়িত্ব না, নামাজ হলো তোমার কান্নার ঘর, তোমার হৃদয়ের নিরাপদ আশ্রয়, যেখানে তুমি আর পৃথিবীর মাঝে আর কেউ থাকে না। এই সেজদা কেবল মাটি স্পর্শ করা নয়, এটা তোমার ভাঙা হৃদয় আল্লাহর পায়ে রেখে আসা। এটা সেই স্থান যেখানে পৃথিবীর সকল দুঃখ পেছনে পড়ে থাকে, আর তুমি একা শুধু তোমার প্রিয় রবের সামনে কাঁদো। আল্লাহ বলেন, তোমার রব বললেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফের 40:7। আল্লাহ জানেন তুমি তার কাছে ফিরেছ অভিযোগ করতে নয়, বরং তার ভালোবাসায় তোমার হৃদয় ভিজিয়ে নিতে। তাই যদি তুমি আজ নামাজে দাঁড়িয়ে কাঁদো, যদি সিজদায় ঝরে পড়ে নীরব অশ্রু, তবে জেনে রেখো এই কান্নাই তোমার শিফা, এই কান্নাই তোমার হৃদয় পরীক্ষার উত্তরের প্রথম ধাপ। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, হঠাৎ করে ঘরের সব আলো নিভে গেল, বিদ্যুৎ চলে গেছে। ছেলেটি ভয় পেয়ে যায়, সব কিছু অস্পষ্ট। যেখানে কিছুক্ষণ আগেও পরিচিত ছিল, এখন সেখানে অচেনা অন্ধকার। সে থেমে যায়, আধারে দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন তার মনে ঘোরে, এখন কি করব? বন্ধু, ঠিক এমনই করে আল্লাহ মাঝে মধ্যে তোমার জীবনের আলো নিভিয়ে দেন। তোমার পরিকল্পনা থেমে যায়, তোমার স্বপ্নগুলো ঝাপসা হয়ে যায়, তুমি যাদের ওপর ভরসা করেছিলে তাদের সাড়া পাওয়া বন্ধ হয়ে যায়। তুমি তখন ভয় পেয়ে যাও, অজানা একটা অন্ধকার তোমাকে ঘিরে ধরে। কিন্তু জানো কি, আল্লাহ এটা করেন তোমাকে কষ্ট দিতে নয়, বরং তোমাকে সেই সত্যিকারের আলো খুঁজে নিতে শেখানোর জন্য। এই অন্ধকার যেন বলে, তুমি যেসব আলো ধরে রেখেছিলে সেগুলো ছিল সাময়িক। তোমার আসল আলো শুধু এক জায়গায়, আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো। সূরা নূর 24:35। যখন দুনিয়ার আলো নিভে যায়, তখন আল্লাহ চান তুমি তাকাও তার দিকে, যেন তুমি উপলব্ধি করো আলো শুধু বৈদ্যুতিক বাতিতে নয়, আলো থাকে সেই অন্তরে যেখানে আল্লাহর জিকির জ্বলছে। তোমার চারপাশ যতই অন্ধকার হোক, যদি ভেতরে আল্লাহ থাকেন, তোমার পথ আলোয় ভরে যাবে। তাই ভয় পেও না, আল্লাহ কখনো তোমাকে অন্ধকারে ফেলে দেন না। তিনি কেবল অস্থায়ী আলো নিভিয়ে দেন, যাতে তুমি স্থায়ী আলো, তার আলো খুঁজে পাও। তুমি চুপচাপ বসে আছো, হাতের মুঠোফোনটা যেন শত পৃষ্ঠার এক নীরব উত্তরপত্র। তুমি অপেক্ষা করছিলে, হয়তো একটা মেসেজের জন্য, একটা ফোন কলের জন্য, একটা সাড়া যেটা প্রমাণ করে তুমি গুরুত্বহীন নও। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দিন কেটে যায়, কেউ কিছু বলে না। তোমার ইনবক্স নিঃশব্দ, তোমার হৃদয়ও যেন সেই নীরবতায় বিদীর্ণ হয়ে যায়। এই অবহেলা ভেঙে দেয় তোমার ভিতরের আস্থা। তুমি ভাবো, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? আমি কি সত্যিই কারো কাছে মূল্যহীন? কিন্তু ঠিক তখনই আল্লাহ বলেন, তোমার যাদের ওপর ভরসা ছিল আমি তাদের সরিয়ে দিলাম। তারা তোমার ডাকে সাড়া দিচ্ছে না, কারণ আমি চাই তুমি বুঝো তোমার সব প্রয়োজনের জবাব আমি। সূরা আশ-শারাহ 94:8। তোমার প্রতিপালকের দিকেই তুমি প্রত্যাশা রেখো। আল্লাহ যখন তোমার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেন, তা তোমাকে একাকী করতে নয়, বরং তার কাছে ফিরিয়ে আনতেই। কারণ তুমি তখনই আসল প্রিয়জনকে খুঁজে পাবে, যখন দুনিয়ার মানুষগুলো তোমার হাত ছেড়ে দেবে। মানুষের অবহেলা হয়তো তোমাকে কাঁদাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা সেই কান্নাকেই রূপ দেবে প্রশান্তিতে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের দয়া প্রত্যাশা করে সে ব্যর্থ হয়, আর যে কেবল আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে যথেষ্ট করে দেন। সহিহ তিরমিজি। তোমার প্রতিটি অবহেলা আসলে ছিল একটি সুযোগ, আল্লাহর দিকে আরও এক কদম এগিয়ে যাওয়ার। সবাই খেলছে, হাসছে, চিৎকার করছে,
নতুন বন্ধুত্ব গড়ছে, কিন্তু ওই কোণার ছেলেটা বা মেয়েটা সে শুধু চুপচাপ বসে আছে। তার দিকে কেউ তেমন তাকাচ্ছে না, তার সাথে কেউ খেলতেও ডাকছে না। তুমি হয়তো নিজেকেই ওর মধ্যে খুঁজে পাও। তুমিও তো এমন ছিলে, সবাই ছিল পাশে, তবুও তুমি একা। সবার মাঝে থেকেও কোথাও যেন মানিয়ে নিতে পারোনি। একা লাগছে, তাই তো? মানুষ ভুল বোঝে তোমাকে। তোমার নিঃশব্দতা, তোমার গাম্ভীর্য, তারা ভাবে তুমি অহংকারী। কিন্তু বাস্তব হল তুমি ভেতর থেকে নরম। তুমি চাও কেউ তোমার আত্মার গভীরতা বুঝুক। এবং এটাই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহর নিকটবর্তী বান্দারাই অনেক সময় একা হয়ে যায়। তারা হয়তো সমাজের বাহবা পায় না, কিন্তু তারা পায় সেই নীরব সম্পর্ক, যেটা কেবল আল্লাহর সাথে গড়ে ওঠে। আল্লাহ বলেন, আল্লাহ তাদের ভালোবাসেন যারা নম্র, নীরব, আত্মসচেতন। সূরা আল মায়েদা। যদি তুমি এমন হও যে একা বসে ভুল বোঝা হয়, অবহেলিত, তাহলে জেনে রাখো তুমি আল্লাহর বিশেষ তালিকায় আছো। তারা যাদের হৃদয় তিনি নিজে গড়ছেন, তারা যেন দুনিয়ার মোহে না হারিয়ে যায়, তাই তিনি তাদের আলাদা করেন, একা করেন, নিজের কাছে টেনে নেন। তাই একাকিত্বে কাঁদো না। এটা তোমার দুর্বলতা নয়, এটাই আল্লাহর উপস্থিতির সবচেয়ে নিঃশব্দ প্রমাণ। রাত গভীর হয়ে এসেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু একটি মা জেগে আছেন। তার চোখে ঘুম নেই, কারণ তার হৃদয়ে সন্তান আছে। তিনি বিছানার পাশে বসে আছেন, নীরবে দুহাত তুলে দোয়া করছেন। কেউ দেখছে না, কেউ জানেও না এই নীরব রাতগুলোতে কতবার তিনি কান্না করেছেন, কতবার আল্লাহর দরবারে শুধুই সন্তানের নাম উচ্চারণ করেছেন। হয়তো তুমি সেই মা, হয়তো তুমি সেই মানুষ যে অন্যের জন্য কাঁদে, দোয়া করে, আর ভাবে আল্লাহ শুনছেন তো? শুনছেন, অবশ্যই শুনছেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। তোমার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে নষ্ট হচ্ছে না। তোমার প্রতিটি রাতের দোয়া, প্রতিটি নিঃশব্দ প্রার্থনা আকাশের এক একটি স্তরে সংরক্ষিত হচ্ছে। তুমি যাকে নিয়ে কাঁদো, তোমার হৃদয়ে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, আল্লাহ সেই নামটি ভালো করে জানেন। তোমার সেজদায় যে দোয়াগুলো ফিরিয়ে দেওয়া হয়নি এখনও, তা হারিয়ে যায়নি, বরং তা জমা হচ্ছে, পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। একদিন হঠাৎ করে তুমি টের পাবে, তোমার অনেক পুরনো একটা দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে, সবচেয়ে সুন্দরভাবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আল্লাহ এমনও সময় রাখেন যেখানে বান্দার কোনো দোয়া প্রত্যাখ্যান করা হয় না। সহিহ মুসলিম। তোমার কষ্টের কোনো অংশ বৃথা যাচ্ছে না। তুমি যে চোখের পানি ফেলে সিজদায় পড়ো, আল্লাহ সেই অশ্রুগুলো দিয়ে তোমার ভবিষ্যতের বাগান সেচ দিচ্ছেন। তুমি অনেক কিছু চেষ্টা করেছ, মানুষের কথা শুনেছ, বই পড়েছ, গান শুনেছ, আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পথ খুঁজে ফিরেছ, কিন্তু কোনো কিছুই তোমার ভাঙা মনটাকে পুরোপুরি সারিয়ে তুলতে পারেনি। আজ তুমি একা বসে আছো, সামনে কোরআন খোলা, তুমি হাত রেখেছ সেই কিতাবে, যা আসমান থেকে তোমারই জন্য নাজিল হয়েছে। তুমি কি জানো, এই কোরআনের প্রতিটি আয়াত তোমার হৃদয়ের এক একটি ব্যথার জন্য এক একটি ওষুধ। তুমি হয়তো কষ্টে আছো, তুমি হয়তো ক্লান্ত, হতাশ, কিন্তু কোরআন, এই আল্লাহর বাক্য, তোমার সেই ভাঙা জায়গাগুলোতেই সান্ত্বনার ফোঁয়ারা হয়ে নেমে আসে। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। সূরা বনী ইসরাইল 17-82। তুমি যদি জানতে কোরআনের প্রতিটি হরফ, প্রতিটি শব্দ তোমার কষ্টের জন্য সাজানো এক একটি নিরাময়, তাহলে তুমি আর দুনিয়ার কোনো দুঃখে হারাতে চাইতে না। কারণ কোরআন এমন এক সঙ্গী যে কোনো দিন অবহেলা করে না, যে কেবল শুনতেই চায় তোমার কান্না, আর পাল্টা দেয় সেই আল্লাহর ভাষায় বলা ভালোবাসা। যখন তুমি কোরআন খুলে পড়ো, তুমি আসলে আরবি শব্দ পড়ছ না, তুমি আল্লাহর কণ্ঠস্বর শুনছ, যিনি তোমার সাথে কথা বলছেন, নীরব ভাষায় তোমার ব্যথার জবাব দিচ্ছেন। তুমি যদি সত্যিই একদিন সময় দাও কোরআনকে, তাহলে তোমার হৃদয় আর ভাঙা থাকবে না। তুমি খুঁজে পাবে নিজের সত্য পরিচয়, তুমি টের পাবে আল্লাহ তোমার কতটা কাছে আছেন। রাত ছিল দীর্ঘ, তোমার কষ্ট, চিন্তা এবং কান্না সবকিছু তোমাকে ক্লান্ত করে ফেলেছিল। তবুও তুমি ঘুম থেকে উঠলে, কারণ ভোরের আজান তোমার হৃদয়ে গিয়ে বাজল। তুমি উঠলে কারণ কেউ একজন জানে তুমি ক্লান্ত, জানে তুমি কাঁদছ, আর সেই একজন হচ্ছেন আল্লাহ।
তিনি তোমাকে ডাকলেন নামাজের জন্য, তুমি জবাব দিলে। তুমি জানো, এই সেজদাগুলো শুধু নিয়ম নয়, এই সেজদাগুলোই তোমার আত্মার অস্ত্র। আল্লাহ বলেন, তুমি আমার কথা শ্রবণ করো, আমি তোমার কথা শ্রবণ করব। সূরা বাকারা 2:1-5। এই শান্ত সকালে, যখন সবাই এখনও ঘুমিয়ে আছে, তুমি একা দাঁড়িয়ে গেছো রবের সামনে। তুমি শুধু নামাজ পড়নি, তুমি তোমার অস্তিত্ব দিয়ে বলে দিলে, হে আল্লাহ, আমি এখনও হেরে যাইনি, আমি এখনও তোমারই। তোমার চোখে ঘুম ছিল, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর স্মরণ। তোমার কণ্ঠে শব্দ ছিল না, কিন্তু তোমার সেজদায় ছিল এক অসীম আবেদন। আল্লাহ, আমাকে ছেড়ে দিও না, আমি শুধু তোমাকেই চাই। এই প্রতিটি ফজরের নামাজ, এই প্রতিটি সেজদা আল্লাহর কাছে এমন এক কান্না, যা দুনিয়ার সব শব্দের চেয়ে বেশি গভীর। তুমি আজ হয়তো ভাঙা, কিন্তু প্রতিদিনের এই সেজদা তোমাকে গড়ছে এক অদৃশ্য অদম্য শক্তিতে। তুমি হয়তো কাউকে কিছু বলো না, তুমি কাঁদো চুপচাপ কারোর অজান্তে। তোমার বুকের ভার তুমি রাখো নিজের মধ্যেই, কারণ তোমার অভিজ্ঞতা, তোমার কষ্ট মানুষ ঠিকমতো বোঝে না। কেউ হয়তো বলে সব ঠিক হয়ে যাবে, কেউ আবার তোমার কষ্টকে হালকা করে হাসে, কেউ শুনেও শুনে না। কিন্তু আকাশের ওপারে যে আছেন, তিনিই বোঝেন তোমার কান্নার ভাষা। তুমি যখন একা, তুমি যখন বৃষ্টির মতো অশ্রু ঝরাও, তখন তোমার পাশে কোনো মানুষ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ থাকেন। তোমার চোখের প্রতিটি ফোঁটা গোনেন তিনি। তুমি যখন নীরব থেকেও ভেতরে চিৎকার করো, তখন আসমানের মালিক তোমার হৃদয়ের প্রতিধ্বনি শুনেন। আল্লাহ বলেন, তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40:7। তুমি যখন কাউকে না পেয়ে কাঁদো, তখন আল্লাহই হন তোমার কান্নার একমাত্র সাক্ষী। আর তার সামনে একটিমাত্র টপকানো অশ্রু হাজার দোয়ার সমান হতে পারে। তুমি একা নও, তোমার এই কাঁপা কান্না, ভিজে চোখ, স্যাঁতস্যাঁতে বুক, সব কিছুই আল্লাহর কাছে মূল্যবান। তোমার নীরব আহাজারি তার আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর জানো কি, যখন তুমি মানুষের কাছে না পেয়ে তার কাছেই ফিরে যাও, সেই মুহূর্তেই আল্লাহ বলেন, এবার আমি নিজেই তার হয়ে যাব। সারাদিন তুমি লড়েছ, মানুষের কথায় কষ্ট পেয়েছ, দায়িত্বে পুড়েছ, নিজের মনেই হাজারটা প্রশ্ন জমিয়ে রেখেছ। জীবনের যন্ত্রণাগুলো যেন প্রতিটা নিঃশ্বাসে ভার হয়ে বসেছে, কিন্তু দিনের শেষে তুমি যখন নীরবে কোরআনের পৃষ্ঠা খোলো, সেই মুহূর্তেই বদলে যেতে থাকে সবকিছু। কারণ কোরআন শুধুই এক ধর্মগ্রন্থ নয়, এটি হলো তোমার ভাঙা হৃদয়ের থেরাপি। এখানে প্রতিটি আয়াত যেন এক একটি ওষুধ, তোমার ভেতরের ক্ষতগুলোর জন্য আল্লাহর প্রেরিত মলম। তুমি জানো না, হয়তো সেই একটি আয়াত, ফা ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজতা, এই একটি বাক্যই হয়ে যায় তোমার পুরো ক্লান্ত আত্মার জন্য আশার আলো। যখন সবাই ঘুমিয়ে পড়ে, তুমি তখন আল্লাহর বাণীতে ডুবে যাও। তোমার চোখ হয়তো ক্লান্ত, কিন্তু তোমার আত্মা তখন শান্ত। তুমি বুঝে যাও, তুমি একা নও। তোমার কষ্টের কথা কেউ না জানলেও তোমার রব জানেন। কোরআনের প্রতিটি শব্দ যেন বলে, আমি জানি তুমি কেমন কষ্টে আছো, আমি জানি তুমি কেমনভাবে নিজেকে ধরে রেখেছ। এসো, এই আয়াতগুলো পড়ে আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। তুমি হয়তো বলো না কারো কাছে, কিন্তু কোরআনের পাতায় চোখ রেখে আল্লাহর সঙ্গে চোখে চোখ রাখো। সেখানে তুমি বুঝে যাও, আল্লাহ আজও আমার গল্প শুনছেন। তুমি হয়তো এমন এক ভুল করেছ, যেটা কেউ জানলে আর কখনো তোমাকে বিশ্বাস করবে না। তুমি নিজেকেই ঘৃণা করতে শুরু করেছ। প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজের চোখে অপরাধ খুঁজে পাও। তুমি ভাবো, আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু না, আল্লাহ এমন নন। তুমি হয়তো নিজেকে মাফ করতে পারো না, কিন্তু আল্লাহ অপেক্ষা করেন তুমি কখন ফিরে আসবে। এক ফোঁটা অশ্রু, একটা নিঃশ্বাস, একটি আল্লাহ আমি ভুল করেছি, এইটুকুই তার কাছে যথেষ্ট। আল্লাহ বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সূরা জুমার 39-53। তিনি তোমাকে ভাঙার জন্য দেখছেন না, তিনি চাইছেন তুমি তার কাছে ফিরে আসো, যেন তিনি নিজ হাতে তোমাকে গড়ে নিতে পারেন। তুমি যেটা নিয়ে লজ্জিত, সেইটাকে যদি তুমি তওবার অশ্রু দিয়ে ধুয়ে ফেলো, আল্লাহ তা এমনভাবে মুছে দেন যেন কখনোই সেটা ঘটেনি। গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ, তুমি যদি হঠাৎ সিজদায় গিয়ে কাঁদো, আল্লাহ তখন বলেন, আমি শুনছি,
ফিরে এসো, আমার দরজা এখনও খোলা। কখনো কি তোমার মনে হয়েছে পুরো দুনিয়াটা যেন হঠাৎ নিঃস্ব হয়ে গেছে? সব আলো নিভে গেছে, চারপাশের মানুষের মুখ অচেনা লাগছে। তুমি একা, ক্লান্ত, অসহায়। তুমি প্রশ্ন করো, কোথায় আল্লাহ? কেন আমি এতটা অন্ধকারে? কিন্তু সেই অন্ধকারেই আল্লাহ তোমার সামনে এমন এক দরজা খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি। তিনি কেবল তোমাকে পরীক্ষা করেন না, তিনি তোমার ভেতরে লুকিয়ে থাকা সব শক্তি বের করে আনেন। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে সহজতা। সূরা ইনশিরাহ ৯৪:৬। তুমি যখন দিশাহারা হয়ে কোরআনের দিকে তাকাও, তুমি হয়তো বুঝতেও পারো না এই কিতাবই হচ্ছে তোমার জীবনের উত্তরপত্র। কোরআনের আলো অন্ধকার ঘরে যেমন আলো এনে দেয়, তেমনি তা তোমার মনের অন্ধকারেও শান্তির আলো জ্বেলে দেয়। আল্লাহর পরীক্ষা কখনো বিনা কারণে হয় না। তুমি হারিয়ে যাওনি, তুমি গড়ে উঠছ আল্লাহর পরিকল্পনায়। তোমার কাজ শুধু একটাই, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কোরআনের আলো আঁকড়ে ধরো। একদিন তুমি নিজেই বলবে, এই অন্ধকারই ছিল আমার আলো খোঁজার শুরু। তুমি হয়তো বলছো, আগে জীবনটা অনেক সহজ ছিল, অনেক সুন্দর ছিল, সবকিছু হাসি খুশি প্রাণবন্ত, কিন্তু এখন সব কিছু যেন বোঝা, এক একটা দিন কাটানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবন বদলে গেছে, কিন্তু জেনে রাখো, আল্লাহ কখনোই তোমার ভালো সময়গুলো চুরি করেন না। তুমি যে দিনগুলো হারিয়েছ বলে ভাবছ, আল্লাহ সেগুলো ফিরিয়ে দেওয়ার আগেই তোমাকে সেই সুখের ভার সহ্য করার মতো শক্তি দিচ্ছেন। আল্লাহ বলেন, আমরা মানুষকে কষ্ট আর আনন্দ দুটো দিয়েই পরীক্ষা করি। আল্লাহ তোমাকে ভাঙছেন না, তার পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলছেন। সেই পুরনো দিনের সুখ আল্লাহর দেওয়া উপহার ছিল। এখনকার কষ্ট তোমাকে পরবর্তী বড় উপহার পাওয়ার জন্য প্রস্তুত করছে। তুমি হয়তো পুরনো স্মৃতি দেখে চোখ ভিজিয়ে ফেলো, কিন্তু জেনে রাখো, যে স্মৃতিগুলো একদিন এত প্রিয় ছিল, আল্লাহ চাইলে তার থেকেও সুন্দর সময় তোমার জন্য রেখে দিয়েছেন ভবিষ্যতের কোনো দিনে। শুধু এখন ধৈর্য রাখো, শুধু বিশ্বাস করো, তোমার গল্প এখনও শেষ হয়নি। আল্লাহর কলমে তোমার জন্য আরও অনেক কিছু লেখা বাকি। তুমি যখন সেজদায় পুরে কাঁদো, তুমি যখন শব্দ না করে শুধু চোখের পানিতে নিজের কথা বলো, তখন তোমার কেউ কিছু বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। তুমি জানো, এই সেজদা, এই কান্না, এটা কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ তুমি যার সামনে মাথা নিচু করছ, তিনি আসমান ও জমিনের মালিক। তুমি কার কাছে কাঁদছ? সে তো সেই মহান সত্তা, যিনি সমুদ্রের তলদেশের অন্ধকারেও মাছের আর্তনাদ শোনেন। হাদিস: আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত হল যখন বান্দা সেজদায় পড়ে কাঁদে। তিরমিজি: তোমার কান্না বৃথা যায় না, তোমার প্রতিটি অশ্রু সংরক্ষিত থাকে আসমানের রেকর্ডে। আজ যে অশ্রু তোমার গাল বেয়ে ঝরছে, একদিন সেই অশ্রুর সাক্ষেই আল্লাহ তোমাকে বলবেন, যাও, আমি তোমার সব কষ্ট মাফ করে দিলাম, জান্নাত তোমার অপেক্ষায়। তুমি শুধু সেজদার জায়গা ছেড়ো না। সেজদার এই কান্না, এই প্রার্থনা, এটাই তোমার হৃদয়ের সবচেয়ে পবিত্র ভাষা। তুমি হয়তো আজ দুঃখে বেদনায় ভরপুর, কিন্তু জানো না, সেই দুঃখ তোমার জন্য এক অমূল্য দাওয়াত। দুঃখ যেটা কখনোই সহজ নয়, তাহলেও আল্লাহ তা দিয়েই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছেন। কারণ আল্লাহ তোমার দুর্বলতাকে ভালোভাবেই জানেন। তুমি যখন নিজেকে ভাঙা মনে করো, তিনি তখনই তোমার কাছে আসেন আর বলেন, তুমি আমার কাছে এসো, আমি তোমার কাছে আরও বেশি আসি। হাদিস কুদসি: এই দুঃখ আর কষ্ট আসলেই তোমাকে আল্লাহর নিকট টেনে আনছে, তোমাকে আরও কাছে নিয়ে যাচ্ছে, যেখানে শান্তি, আনন্দ এবং জান্নাতের গন্ধ অপেক্ষা করছে। মনে রেখো, আল্লাহর সান্নিধ্যে যারা ধৈর্য ধারণ করেন, তাদের জন্য রয়েছে অসীম রহমত আর পুরস্কার। তুমি শুধু পথ চলতে থাকো, তোমার বিশ্বাস যেন কখনো হারায় না, কারণ এই যাত্রার শেষে আল্লাহ তোমার জন্য এক অসীম আলো রেখেছেন, যা সব অন্ধকারকে মুছে দিয়ে দেবে। তুমি অপেক্ষা করছো, আর ঠিকই করছো। আল্লাহর সাহায্য কখনো দেরিতে আসে না, তবে তিনি যে সময় ঠিক করেন, সে সময়ই সর্বোচ্চ মঙ্গল নিয়ে আসে। এই ধৈর্য, এই অপেক্ষা তুমি যা এতদিন ধরে ধারণ করেছ, সেই ধৈর্যই তোমার অনন্ত শান্তির চাবি হয়ে উঠবে। তুমি হয়তো আজ অবুঝ বেদনায় ভুগছ, কিন্তু বিশ্বাস রেখো, আল্লাহ তোমাকে ভুলে যাননি। তিনি আজও তোমার হৃদয় গড়ছেন, তোমার আধ্যাত্মিক শক্তিকে মজবুত করছেন,
তোমার পরকাল সাজাচ্ছেন, সেই এক অনন্ত দিন যেখানে কোনো কষ্ট থাকবে না। এই মুহূর্তের প্রতিটি কান্না, প্রত্যেকটা হতাশা আর প্রতিটি ধৈর্য তোমার জন্য আল্লাহর বিশেষ নিদর্শন। স্মরণ রেখো, তুমি একা নও, আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং তিনি তোমার পথে আলোকবর্তিকা হয়ে উঠবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই যাত্রায় আমরা বুঝেছি, আল্লাহ যখন তোমার হৃদয়ের পরীক্ষা নেন, তাহলে তা কখনো শাস্তি নয়, বরং এক মহান শিক্ষা ও তাওফিক। তুমি যে ধৈর্য ধারণ করছ, তুমি যে কান্না বয়ে যাচ্ছ, সবই আল্লাহর কাছে পরিচিত। তিনি তোমার অন্তরের সব গোপন কথাগুলো জানেন। তোমার ব্যথা, তোমার আশা, তোমার স্বপ্ন সবই তার নজরদারিতে। মনে রেখো, তোমার এই পরীক্ষা শেষ হতে চলছে। তোমার ধৈর্যের প্রতিদান আল্লাহ জুড়িয়ে দেবেন এমন শান্তি ও মঙ্গল দিয়ে, যা দুনিয়াতে কখনো মেলা যাবে না। এই সময় তোমার কাজ শুধু একটাই, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা, নিজের ঈমানকে শক্ত করে তোলা আর ধৈর্য ধরেই আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা। তোমার কান্না কখনো বৃথা যায় না, তোমার কষ্ট কখনো নষ্ট হয় না। আল্লাহ সব দেখছেন, সব শুনছেন, আর একদিন তুমি নিজের জীবনের সবচেয়ে বড় জয় দেখতে পাবে, একটি জয় যা আল্লাহর বিশেষ রহমত ও মেহেরবানির ফল। তাহলে আজ থেকেই আত্মবিশ্বাসে বলো, আমি আল্লাহর ওপর আছি, তিনি আমার সহায়। আমি ধৈর্য ধরব, কারণ আমার পরীক্ষা শেষ হতে চলেছে। দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সেই ধৈর্য এবং শক্তি দান করুন, যা দিয়ে আমরা জীবনের সব কঠিন সময় পেরিয়ে তার সান্নিধ্যে পৌঁছাতে পারি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তোমার যাত্রা সফল হবে, আর আল্লাহর দোয়ায় তোমার প্রতিটি ক্ষত আরোগ্য লাভ করবে। আমিন।